তুমি স্বাধীন, আর ওর বাড়িতে থাকবে না। শুধু ওর বাড়ি নাই, কারো বাড়িতে তুমি থাকতে পাবে না। বলে হুজুর কোথায় যাবো? বলে জঙ্গলে তোমার যেখানকার ইচ্ছা ঘাস খাবার ঘুরে বেড়াবা, গাছের পাতা খাবা ঘুরে বেড়াবা। বলে তাই? বলে হ্যাঁ। আমার বিশ্ব রসুলের সাহাবারা বলে আমরা বসেছিলাম, উটটা চিহিচি করে বেড়া হাসতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের কাছে নবী বলেন উঠ যা, চলে যাও। সাহাবা সালমান ফারসি বলেন আমি দরজার গুড়িতে বসেছিলাম, আমি দেখলাম উটটা সামনের দিকে পা ফেলছেন এক ধাপ, আর পেছন দিকে ঘুরে ঘুরে রাসূলুল্লাহকে দেখছেন। বলুন সুবহানাল্লাহ। নবীকে দেখছেন, আর উটের ভাষাতে নয়, উঠে একেবারে মানুষের মতো আপনার কথা বলতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলুন সুবহানাল্লাহ। ভাই, এ ছিল রাসূলুল্লাহর বাপজি মহব্বত। নবীকে তারা চিনতে পেরেছিল। আজ আমরা রাসূলুল্লাহকে বাপজি চিনতে পারি নাই। আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, রাসূলুল্লাহর সুন্নাতের কথা, জিন্দেগির কথা আমাদের শুনে জীবনে আমল করার বাপজি খুবই প্রয়োজন। নবী কিভাবে বাপজি খেয়েছেন, কিভাবে পড়েছে, কিভাবে চলেছে, কিভাবে প্রতিবেশীর সঙ্গে ব্যবহার করেছে, এগুলো সব রাসূলুল্লাহর জীবনী পড়ে বাপজি আপনাকে আমাকে প্র্যাকটিক্যালে ফিট করা দরকার। কিন্তু আমরা করি নাই। আমরা অনেক মানুষ আছি মাঠে গম বনে পাখিতে খেয়ে নিবি বলে বাপজি বিষ ছিটিয়ে দিই। দেখতে পাওয়া যায় সকালবেলা বাপজি শত শত শালিক পাখি ঘুঘুসা মরে পড়ে আছে। থাকে না এরকম মাঠে? বলে বিষ দিল কে কে? বলে অমুক নামাজি লোক গো। অথচ সে টাকা পয়সা লালো, সে চিন্তাই করলো না যে পাখিদেরকে মেরে দিলাম। কিয়ামতের ময়দানে বাপজি জব লাগবে। রাসূল যেভাবে চলেছেন সেভাবে চলা লাগবে। না নেই আমি আপনি যেই হন না কেন, নবী বলেছেন কিয়ামতের ময়দানে দুটো জিনিস দেখবেন আল্লাহ। প্রথমে দুটো জিনিস দেখবেন না, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। কিয়ামতের ময়দানে কারো চেহারা, কারো ধন সম্পদ দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। কিয়ামতের ময়দানে দুটো জিনিস দেখবেন, একটা হচ্ছে আপনার আমার আমল, আর দ্বিতীয় হচ্ছে বাপজি অন্তরখানা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যার আমল অন্তর ভালো হবে সেই ব্যক্তি হাসতে হাসতে সে জান্নাত চলে যাবে। আমলে জান্নাত যাবে, চেহারায় নয়। আপনারা শোনেন নাই হযরতে বেলাল নবী জান্নাতে হাঁটছেন মিরাজে গিয়ে, নবী জান্নাতে হাঁটছে আর দেখছেন হযরতে বিশ্ব নবীর পেছনে বেলালের পায়ের শব্দ। বলুন আলহামদুলিল্লাহ। বেলাল পরিষ্কার ছিল দেখতে না কালো ছিল? কথা বলে। কালো ছিল, তার ঠোঁটগুলো এত মোটা। বেলালের আমল ছিল, দিন ছিল বাপজি অনেক দামি, অনেক দামি জায়গায় পৌঁছে গিয়েছিল। তা আল্লাহ তার মর্যাদা এত বাড়ি দিয়েছে যে নবী মেরাজে হাঁটছেন জান্নাতে, বেলাল দুনিয়াতে, অথচ বেলালের পায়ের শব্দ ওখানে শোনা যায়। ভাই রাসূলের সুন্নাতকে মানে আমি আপনাদেরকে অনুরোধ করব ভাই, যেহেতু বক্তা অনেক আছে আমি বলেছি, এই জন্য বাপজি যে কোনো ঘটনা বিস্তারিত বাপজি আমি ধরিনি, যে সময় পাওয়া যাবে না। আরো বক্তা আছে তাদের বক্তব্য বাপজি শুনতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব ভাই, খুব চাপাচাপি নয়, আমাকে বারবার করে কমিটি ভাইরা একটু অনুরোধ করেছে যে ভাই আমাদের মসজিদে মিনার এখনো করতে পারেনি। আলহামদুলিল্লাহ দেলার ভাই যে মসজিদে থাকে, আমি ভিতরটা দেখে জান জুড়ে গেল। আমি বহুদিন আগে এই গ্রামে একটা দোয়ার মজলিসে এসেছিলাম, এই মসজিদই এই দেলার ভাই নিয়ে এসেছিলেন বহুদিন আগে। এখানকার লোকদের কথাবার্তা শুনে সেদিন মসজিদটা ছোট ছিল আর মসজিদ ভিতরে এত সুন্দর ছিল না। আমি ঢুকিনি, হয়তো 2-3 দিন গিয়েছি দিক দিয়ে, ভালো করে লক্ষ্য করিনি। আজকে ঢুকে দেখলাম আলহামদুলিল্লাহ এত সুন্দর মসজিদ। মিনারটা বাপজি এখনো কমপ্লিট হয়নি। মিনার করতে অনেক টাকা প্রয়োজন, আর মসজিদের মিনার যত উঁচু হয় সেই মসজিদটাকে দেখতে তো আরো ভালো লাগে। তো ভাই এখানে অনেক বাপজি ভাই রয়েছে। নবী বলেছেন মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেছেন কেউ যদি মসজিদে কেউ দান করে, রহমতের নবী বলেছেন আপনার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হবে। বলুন সুবহানাল্লাহ। এটা নবী বলেছেন। মাশাআল্লাহ। কি নাম?
যাক, বেনামিত ভাই আমার একজন 200 টাকা দিয়েছেন, বলে না রে তকবীর। ভাই নাম না বলে আল্লাহ তো দেখতে পাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তার 200 টাকা দানকে আল্লাহ কবুল করুন, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি ভাইজানের ঈমানটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমি আসি, আপনাদের কাছে চাপ করব না ভাই, 1000 করে টাকা, বেশি নয়, 1000 করে। ভাই এখানে অনেক মানুষ আছেন আল্লাহ ঘরের মিনারকে তৈরি করার জন্য, সুবহানাল্লাহ। ভাই বেশি নাই, আমি 10টা লোককে ভাই একটু দেখতে চাই, 1000 করে, আমি বেশি নাই, আমি 10 মিনিট আলোচনা করব আপনাদের সামনে, তারপরে ইনশাআল্লাহ আমাদের হুজুর আসবে। মাওলানা বক্স শেখ বলেন আরে তাকবীর। মাওলানা বক্স শেখ বাপজি আমার নগদ 500 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে কবুল করো। আল্লাহ তুমি বাপজির 500 টাকা দানকে কবুল করে নিয়ে তার আত্মীয় স্বজন কবর আযাবকে maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দেখেন 500 টাকা নগদ দিয়েছেন আর 500 টাকা বাকি। হাসিবুল ইসলাম বলে না রে তাকবীর। এ হাসিবুল ইসলাম নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিলাম, 1000 টাকা বলে মলে করিও না হেলাম, নেকির খাতায় মলে লিখিও গো মান আল্লাহুম্মা আমিন। কি নাম ভাই? আশেদ আলী শেখ নামে দেখো ভাই আমার এখানে যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 200 টাকা দিলাম, 200 টাকা বলে মলা করিও না হেলাম, নেকির খাতায় মলা লিখিও গো মেলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি, সুবহানাল্লাহুম্মা আমিন। এই বাপজি আপনার নাম? কেতাবুদ্দিন নামে দেখো বান্দা এখানে যে ছিল, ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল, জগ বাপের জগ ছেলে কেতাবলি এখানে আসিয়া 500 টাকা দানিল মসজিদ বানাবো বলিয়া, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি, সুবহান। অগবারি দোয়া করি অগ পাক বাণী, মিজানেতে নেকির পালা করে দিও ভারি, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ বলেন আরে তাকবীর। এ মোজাম্মেল হক নামে দেখো ভাই আমার এখানে আসিয়া, আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিল মসজিদ বানাবো বলিয়া, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি, সুবহান। অগবারি দোয়া করি অগ পাক রব্বানা, জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদান, আল্লাহুম্মা আমিন। আরে তাকবীর। ভাই একটু আসি ভাই, 1000 করে টাকা ভাই, 500 টাকা আমি আপনাদের কাছে চাপ করব না ভাই, কমিটির লোক বলেছি ভাই চাপ করবেন না, যেহেতু 5-6 বছর পর আবার একটা জালসা দিচ্ছে এখানে, বহুদিন জালসা বন্ধ ছিল ওনারা বলছিলেন, তো ভাই যাই হোক আমি আপনাদের কাছে চাপ করব না ভাই, একটু দয়া করে আপনারা আসুন 500-1000 একটু মিনার তৈরি করার জন্য। ভাই যদি টাকা কেউ না দিতে পারলে 5 বস্তা 10 বস্তা সিমেন্টের নাম লিখাবেন ইনশাআল্লাহ, 5 বস্তা কাজ শুরু হবে ইনশাআল্লাহ। আমদ আলী সাহেব বলেন আরে তাকবীর। আমদ আলী শেখ উনি বলছেন আমি 200 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 200 টাকা দানকে আল্লাহ কবুল করুন। আয় আল্লাহ তুমি তার রুজি রাজগার বরকত দাও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আর কে হবে না ভাই? একটা কোন যুবক ভাই কোন বাপজি 5 বস্তা সিমেন্ট ভাই একটু নাম লিখায় ভাই, 5 বস্তা সিমেন্ট। কেউ যদি মনে করেন যে হয়তো বাপজি মিনার করতে রডেরও দরকার হয়, কেউ যদি মনে করেন যে 20 কেজি রড দিব ইনশাআল্লাহ, 10 কেজি 20 কেজি করে, 20 কেজি না আপনার দিতে পারলে 10 কেজি করে একটু নাম লিখা ইনশাআল্লাহ রড হয়ে যাবে। ভাই একটু আসি, 500-1000 লজ্জা করব না, কাছে না থাকলে আপনি 1 মাসের মধ্যে দিবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আতর আলী শেখ উনি বলছেন আমি 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আতর আলী শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিলাম, 1000 টাকা বলে মলে করিও না হেলাও, নেকির খাতায় মলা লিখিও গো মেলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি, সুবহান। অগবারি দোয়া করি অগ পাক বাড়ি, মিজানেতে নেকির পালা করে দিও ভারি, আল্লাহুম্মা আমিন। আরে তাকবীর। ভাই দেন বা না দেন একবার তাকবীরটা জোরে লাগায়। নবী বলেছেন আল্লাহু আকবার বললে আসমান জমিনের ফাঁকা জায়গাটাতে নেকি তো ভরপুর করে দেয়, বলেন আরে তাকবীর।
মাশাআল্লাহ ভাই একটু আসি 200 500 1000 আর 5 বস্তা সিমেন্ট ভাই কি হবে না ভাই? জি একটা মানুষ 5 বস্তা সিমেন্ট না হলে 1 বস্তা 2 বস্তা করে লিখায় ভাই। আমরা যারা আছি আমরা এখান থেকে ইনশাআল্লাহ খালি হাতে যাব না ভাই, আমরা একটা না হলেও সিমেন্টের বস্তা এখানে লিখে দিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা অনেকে হয়তো চিন্তা করবে মসজিদ তো আমাদের নয়, আমাদের বাড়ি 6 ঘড়ি, কে বলতে পারেন আমাদের বাড়ি হয়তো রুহার পাড়া, হয়তো আমি দেখলাম কয়েকজন ঘাসুপুর থেকে এসেছে আমাদের গ্রাম থেকে। অনেকে ভাববেন হয়তো ঘাসুপুর বাড়ি এখানে নামাজ পড়বো না, এখানে কেন দিব না, এটা ভাববো না ভাই, এটা আল্লাহর ঘর। কিয়ামত পর্যন্ত আপনি নেকি পাবেন, আপনার আত্মীয় স্বজন নেকি পাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আতাহার সাহেব, আতাহার শেখ ওনার মায়ের নামে 1000 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আল্লাহ তার 1000 টাকার দানকে কবুল করুন। আল্লাহ তুমি তার মার কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই হরকত বরকত হয় ভাই, আমরা ইনশাআল্লাহ অল্প অল্প করে দিই ভাই, না হলো বাপজি 1 মণ না পারলো আমরা 10 কেজি লোহা রড লিখা ইনশাআল্লাহ ভাই। হ্যাঁ আর মা বোন, ওগো মা বোন আপনারাও, আপনারা 200 100 500 না হলে একটা সিমেন্টের বস্তা লিখাবেন মা বোন। এই মসজিদের মিনারকে তৈরি করার জন্য আপনাদের কাছে কমিটির তরফের মানুষ যাচ্ছে, 2 জন যাচ্ছে, আপনারা ওনাদের হাতে আপনারা টাকা দিতে পারেন, আবার নামটা লিখাতে পারেন ইনশাআল্লাহ। মা বোন আপনারা 200 100 500 না হলে একটা সিমেন্টের বস্তা লিখাবেন ইনশাআল্লাহ, আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। জি লজ্জা করব না ভাই, আমরা 100 200 টাকা থাকলে দিব ইনশাআল্লাহ, লজ্জা করব না। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমার বিশ্ব নবী যুদ্ধের সামান কেনার জন্য যুদ্ধের পোশাক কিনবে, লোহার পোশাক, লোহার ঢাল, লোহার তলোয়ার নবীজি কেনার জন্য। আপনারা যেমন বসে আছেন এইভাবে সাহাবাদেরকে বসে নিয়ে নবী বলেন, ওগো সাহাবায়ে কেরাম তোমরা যে যা পারবে যাও আজকে বাড়ি থেকে তোমরা মাল নিয়ে এসো, মাল নিয়ে এসে মাল নিয়ে এসে জমা দিবা, আমি সেই মাল বিক্রি করে আমি লোহার সামান কিনবো যুদ্ধের। সুবহানাল্লাহ বলেন আরে তাকবীর। এই মর্জন শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, মসজিদ বানাবো বলে 2 বস্তা সিমেন্ট দান করে গেল, যার সাথে যে নিয়াতে করে আছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। মাইনুদ্দি শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আব্বা নামে এসে দেখো 500 টাকা দিলাম, 500 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মনে লিখিও গো মেলাও, যে সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আর দোয়া করি মোলা তাহার আবার জন্নতে সুখে শান্তি রেখো তুমি কবরে বুকেতে, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই আসো ভাই 200 100 500 1000 ভাই, আমরা বেশি না পড়লে 10 কেজি করে রডের দাম দিব ইনশাআল্লাহ। 10 কেজি করে রড লিখায় ভাই, আমরা 4-5টা লোক যদি 10 কেজি করে লিখায় তাহলে 50 কেজি হয়ে যাবে ইনশাআল্লাহ, তাহলে ওই মিনারটা তৈরি করা রডটা হয়ে যাবে। আর 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট ভাই, একটু নামটা লিখায়। নদাপাড়ার বুড়হান শেখ বলেন আরে তাকবীর। উনিও বলছেন 500 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ নদাপাড়ার বুড়হান শেখের 500 টাকা দানকে আল্লাহ কবুল করুন। আল্লাহ যারা দান করছে যারা করতে পারে নাই, তুমি সকলকে মওলাই কারীম আল্লাহ নবীজির চেহারা না দেখে আমাদের মওত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন। আসো ভাই একটু আসো। সুবহানাল্লাহ। মহিমা বলে একটা আমার মা, মা বোনদের কাছ থেকে মহিমা বলে একটা মা, এই মহিমা নামে দেখো মা আমার পর্দার আড়াল হতে 1 বস্তা নাকি বাড়িটা লিখেলেন, দেখে গ্রামে বাড়ি, 1 বস্তা সিমেন্ট দিব বলে ওয়াদা করেছে মসজিদ বানাবো বলে, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান,
দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক বাড়ি মিজানতে নাকি পানা করে দিও ভারী। আমি পাপী গুনাহগার দোয়া নাই জানি, মহিমা মায়ের জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই আসি ভাই, আর কেউ নাই ভাই? আমি বেশি নাই, মিনিট 10 আপনাদের কাছে থাকবো বলেছিল ভাই, প্রায় 10 মিনিট পার হতে চললো। আমি দেলার ভাইকে বলবো ভাই হুজুরকে একটু নিয়ে আসার ব্যবস্থা করুন ইনশাআল্লাহ। ভাই আমি বলছিলাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন এই সাহাবারা, এই তোমরা যে যা পারবে যাও, যে তোমরা ধন সম্পদ থেকে কিছু মাল নিয়ে আসো। সব সাহাবা বাড়ি চলে গেলেন, সবাই মাল নিয়ে যাচ্ছে। রাসূলের একজন সাহাবা, তার দুখানা হাত কাটা, কিতাবে তার নাম এসেছে উমাইর। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবা নয়, এই আরেকজন সাহাবা, ওনার নাম উমাইর। ওনার দুইখানা হাত ছিল কাটা। সুবহানাল্লাহ। শিলোর নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, মায়ের নামে এসে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মওলা লিখিও গো মেলাও। যার সাথে জেলিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারে দোয়া করে ওগো পাকবারে মিজানেতে নেকি পালা করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মুক্তার ভাই 1 বস্তা সিমেন্টের দাতা বলুন মারহাবা। আল্লাহ তার 1 বস্তা সিমেন্টের দানকে আল্লাহ কবুল করুন, তার আত্মীয়-স্বজন কবর আযাবকে maaf করুন বলুন আল্লাহুম্মা আমিন। এই দেখেন আপনাদের মসজিদের ইমাম হযরত মাওলানা দেলাওয়ার হোসেন সাহেব বাদাতুল আলী দেলাওয়ার ভাই, উনিও 500 টাকা দান করেছেন। ভাইয়ের আব্বা মা বেঁচে আছে মাশাআল্লাহ। দিলারু ভাইয়ের আব্বা মা বেঁচে আছে, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার বাপ মার ঈমানটা, তার বাপের ঈমানটা যেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দেন। ওনার জলম দক্ষিণ মার ঈমানটা হযরত মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যেন ঈমান বানিয়ে দেন বলুন আল্লাহুম্মা আমিন। ওনার ইলমিয়াতে বরকত দিন বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, কি নাম? রাহিমা। আপনার মা, আপনার নাম? আশেদ আলী শেখ। ওনার মা মারা গিয়েছেন রাহিমা। ওনার মায়ের নামে উনি বলছেন 500 টাকার দাতা বলুন মারহাবা। বলেন নারে তাকবীর। এই আশেদ শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো মায়ের নামে 500 টাকা দিলাও। 500 টাকা বলে মাল গুনিও না হেলাও, নেকের খাতায় মওলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াত করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। দেখেন ভাই আমার বলছেন যে আমার নানির নামে 500 টাকা। এই আশিদুল শেখ যার মার নামে 500 টাকা দিলে, উনিও আগে দিয়েছে, আবার ওনার নানির নামও বলছে 500 টাকা। বলে নারে তাকবীর। নানিও বাপজি খুব মহব্বতে, তার দোয়া করি আশিদুল শেখের নানির কবর আযাবকে যেন আল্লাহ মাফ করে দেন বলুন আল্লাহুম্মা আমিন। মা এবং তার নানির দুজনার কবর আযাবকে মাফ করে দিয়ে আল্লাহ তুমি তাদের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি এখনই জান্নাতি পোশাক নিয়ে এসে তাদের শরীরে পরে দাও বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, মা আত্তাব না আত্তাব আলী শেখ। বলেন আরে তাকবীর। এই আত্তাব আলী শেখ, আত্তাব আলী শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মলে করিও না হেলাও, নেকের খাতায় মওলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াত করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই। মাশাআল্লাহ। বেলাল শেখ তার আব্বা অসুস্থ, 5 বস্তা সিমেন্ট, তার মানে 400 টাকা করে হলো 4 5 20 2000 টাকা। বেলাল শেখের আব্বার নামে 5 বস্তা সিমেন্টের দাতা বলুন মারহাবা। আর জোরে বলুন নারে তাকবীর। আল্লাহ বিল্লাল শেখের আব্বার আল্লাহ তুমি বিমার থেকে তুমি তাকে শিফা দান করো, অসুস্থ থেকে তুমি তাকে সুস্থতা দান করো বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দুনিয়ার বালা মুসিবত তা দূর করে দাও বলুন আল্লাহুম্মা আমিন। তার আত্মীয় স্বজন কবর আযাবকে maaf করে দাও।
সুবহানাল্লাহ। দেখেন মা বোনদের কাছ থেকে, মা বোনদের কাছ থেকে আপনি রুমাল নিয়ে ঘুরলে আরো মনে হয় বেশি উঠতো। মা বোনদের কাছ থেকে 1800 কত, 1830 টাকা নগদ এসেছে। বল নারে তাকবীর। আল্লাহ তুমি আমার সকল মা বলে আল্লাহ 50, 110, 500, 200 টাকা এইভাবে যত মা বোন দান করেছে গো মহল্লা, তুমি সকল মা বোনের 1830 টাকা দানকে কবুল করে নিও আল্লাহ। তুমি তাদের ঈমানটা হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন নারে তাকবীর। সুবহানাল্লাহ। মিনার নামে দেখো বান্দা কোথায় যাচ্ছিল, আল্লাহ নাম শুনে দেখো 200 টাকা দিলাও, 200 টাকা বলে মনে করিও না হেলাও, নেকির খাতায় মোলা লিখিও গো মেলাও, যার সাথে জালিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই জোরে বলো নারে তাকবীর। মাশাআল্লাহ। ভাই একটু তাড়াতাড়ি এসে, হুজুর চলে এসেছে, একটু আসেন ভাই। মার্জিনা বলে নারে তাকবীর। এই মার্জিনা নামে দেখো বান আমার কোথায় যে ছিল, পর্দার আলে হতে দেখো মা বাপের নামে 1000 টাকা দিলাম, 1000 টাকা বলে মলে করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। যার সাথে জালিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। বেনামিতে দেখো বান্দা কোথায় যাচ্ছিল, শেষের বেলা এসে দেখো 100 টাকা দিলাম, 100 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকির খাতায় মোলা লিখিও গো মেলাও, যার সাথে জানিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই একটু ঝটঝট করে আসো ভাই, আমাদের সামনে বলে বসে হয়তো তার প্রশংসা করা ঠিক নয়, উনি আমার হুজুর মানুষ, ওনার কাছে আমি পড়াশোনা করেছি, আবার আমাদের এলাকার, শুধু এলাকারও নয় গোটা পশ্চিম বাংলা আমাদের বড় বড় উস্তাদের মুখবাবজি ওনার কথা শুনেছি আমরা। জালসা মেদিনীপুর পর্যন্ত গেলে আপনারা জিজ্ঞাসা করে সুপাশে হুজুর কেমন আছে, খোঁজটা নেয় আমাদের কাছে। আমাদের হুজুর পীরে কেবলা সাহেব উনি চলে এসেছেন, বসে আছে। আপনারা ভাই দেরি না করে একটু ঝটঝট করে 2-4 মিনিটের মধ্যে একটু আসুন যারা বাকি আছে। মাশাআল্লাহ। শারিকুল ইসলাম সাহেব উনি বলছেন 1 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তার সিমেন্টের দানকে কবুল করুন। ও কমিটি ভাইরা, আমি কমিটি ভাইদের অনুরোধ করব ভাই, যেহেতু হুজুর চলে এসেছে আর হুজুরের হাতে আমরা অনেকে হয়তো আশা করে আছি যে হুজুরের হাতে কিছু টাকা দিয়ে আমরা দোয়া নেব। আমি কমিটি ভাইদেরকে বলবো ভাই, এখন তো তোমরা কেউ নাম লিখাইলে না, যেন কোনো কমিটির ভাই যেন বাদ না পড়ে, সবাই তোমরা কমসে কম 1000 টাকা না হলে 500 টাকা করো, তোমরা সকল কমিটি ভাই হুজুরের হাতে দিয়ে তোমরা হুজুরের কাছ থেকে দোয়া নেবে ইনশাআল্লাহ ভাই। তো যাই হোক, আমি আপনাদেরকে বেশি আর বিরক্ত করব না, আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো ভাই আপনারা বক্তব্য শুনুন, আপনারা আমলের নিয়াতে বক্তব্য শুনবেন, আর বক্তব্যটা শোনার পরে একটু বাপজি এই মাথাতে একটু চিন্তা ভাবনা করবেন, বিছানায় শুয়ে চিন্তা করবে। এখন অনেক বক্তা বাপজি উঠেছে, তারা অনেক সময় বাপজি ঈমান হারাও কথা বলে। যদি আপনাকে বলে যে ছাগলের পেট থেকে একটা গরুর বাচ্চা বেড়ে চলে গেল, আমরা এরকম শ্রোতা হয়েছি, সাথে হাতে না রে তাকবীর আল্লাহু আকবার বলে বাপজি তাকবীর দিতে লাগি, বলে না একটু চিন্তা করবেন, এটা সম্ভব হতে পারে না, একটু চিন্তা করবেন, জিজ্ঞাসা করবেন, হুজুরদের কাছে যাবে যে হুজুর এই বিষয়টা এই বলে গেছে কেমন হবে, ওনারা সুপরামর্শ ইনশাআল্লাহ দিবেন। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো আমরা বক্তব্য শোনার পরে আমরা আমল করার চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। আর প্রতিটা বাপজি ভাইকে বলবো ভাই আমরা বেরেলি আর দেওবন্দি ফারাজি হানাফি এসব করতে ভাই আমরা যাব না, কারণ ভাই দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, বাইরে দেশে মুসলমানকে অনেক জায়গায় মারছে, এই ফারাজি হানাফি দেওবন্দি এ দেখছে না, শুধু দেখছে সব মুসলমানকে না, মুসলমানকে না। এই জন্য ভাই আমরা যারা নাভির ওপর
হাত বাঁধছি তারা বাঁধুক্কা, নাভির নিচে হাত বেঁধে যারা নামাজ পড়ছে তারা পড়ুক্কা। ভাই আমরা শুধু দেখব যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, আর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলেমা পড়ে কিনা। এই কলেমা যারাই পড়ে আমরা দলাদলি না করে আমরা সবাই এক প্ল্যাটফর্মে থাকবো, বলুন ইনশাআল্লাহ। কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আর কোরআনকে বাঁচানোর জন্য যদি ডাক দিয়ে দেয়, তাহলে আমরা সাথে সাথে সেই ডাকে সাড়া দেব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাত মাফিক আমল করা তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।